নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 10টা বাজে। আজ আমি অন্য কোনো ভিডিও নয়, আজ এসেছি আমি আমাদের হোম ট্যুর নিয়ে। নমস্কার, আমি রোহান। আপনারা না অনেক দিন থেকে কমেন্টটা করছেন দেখছি ওই পুরনো ভিডিওগুলোতে, যখন আমরা ছোট ছোট করে রুম ট্যুরগুলো শেয়ার করেছিলাম এবং অবভিয়াসলি তখন আমাদের মনিটাইজেশন অন হয়। আপনারা অনেকে বলেছেন যে দিদিভাই আপনাদের তো যেই রুম ট্যুরগুলো দিয়েছেন ওগুলো মোটামুটি সবাই দেখেছে। এবার কি হয়েছে, ওগুলো বলেছেন যে দিদিভাই তোমাদের তো অনেকজনই দেখেননি, মানে যারা আমাদের হচ্ছে রেগুলার ভিউয়ার্স তারা প্রত্যেকে ওই ভিডিওগুলো দেখেনি। তো একটা পুরোপুরি ভিডিও করার জন্য তো আজকে নিয়ে এসেছি সেই ভিডিওটা। আমি প্রথমের পার্টগুলো আমি দেখাবো আর ঘরের ভিতরে পার্টগুলো মা দেখাবে। তো মা এখন বাইরে আছে, একটু কাজ করছে, তো আমি এটুকু দেখিয়ে নিচ্ছি আপনাদের, বাকি পার্টটা মা দেখাচ্ছে। শুরু করা যাক। তো ঢুকেই আমরা দেখতে পারবো আমাদের তুলসী মঞ্চটাকে, যেটা আমরা রিসেন্ট কালার করেছি, আপনারা হয়তো দেখেছেন। আর জানলে অবাক হবেন আপনারা, এই তুলসী মঞ্চটার উপরে যেই ফুলগুলো পড়ে, আমরা তো ফুল দিই সেই সাগরকে, তবে প্রতিনিয়ত ফুল এখান থেকে ঝরে পড়ছে। মানে এই ফুলের উৎস যদি আপনারা জানতে চান তাহলে উপরে দেখতে হবে আপনাদের। ক্যামেরাটাকে উপরে তুললে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই বাগান বিলাস বা কাগজ ফুলটা যেটাই বলুন না কেন আপনারা, দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলো যখন ঝরে পড়ে সেটা আমাদের শিখিয়ে দেয় যে কোনো জিনিস যেখান থেকে শেষ সেখান থেকে আবার নতুন জিনিসের সূচনা হয়। দেখুন আপনারা, এখানে শেষ হয়ে গেছে পুরনো, এই পার্টটাতে পুরনো ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং ডাল থেকেই নতুন দেখুন আরও কড়ি ফুলের সূচনা হয়েছে। এবার এই গাছটার পুরোপুরি এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এই কচি ডালগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আবার নতুন ফুল ফোটা শুরু হয়েছে। তবে এই গাছটার বিশেষত্ব কী জানেন তো, ফুলটা না ছোটো অবস্থাতে মনে হবে যে অরেঞ্জ কালারের ফুলটা, বাট পরে বড় হয়ে ধীরে ধীরে এর কালারটা ধীরে ধীরে রানি কালার হয়ে যায়। ক্যামেরা হয়তো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, কাছ থেকে একদিন দেখলে আপনারা বুঝতে পারতেন হয়তো। তো যাই হোক, এখানে রয়েছে তুলসী মঞ্চটা আর এখানে রয়েছে শিবলিঙ্গটা। তো চলুন তাকে আমরা ধীরে ধীরে এগোই, আগে এই পার্টটা শেষ করে নিই। আর এখানে রয়েছে যেটাকে আপনারা বলতে পারেন যে টেবিল কাঠমালি ফুল বলা হয় সম্ভবত এটাকে। এটার যে বড় বড় ফুলগুলো আমরা নিই ওটাকে বলে কাঠমালি ফুল, এটাকে আমরা টেবিল কাঠমালি ফুল নামেই চিনি। আপনারা ওখানে কী নামে চেনেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। রয়েছে পয়েনসেটিয়াটা, দারুণভাবে ফুল দিচ্ছে। আসলে এটা ফুল না, এটা পাতাটাই। শীতের সময় এই পাতাগুলো ধীরে ধীরে লাল কালার হয়ে। আর এখানে রয়েছে কিছু গাছ, যেটা জবা গাছ, বিভিন্ন টাইপের জবা গাছ আছে এখানে। কমলা রঙের থোকা জবা আছে, লাল রঙের থোকা জবা আছে। তুলসী মঞ্চটার ঠিক এপাশে রয়েছে টিনের রুমটা, যেখানে টিনের রুম, এটা স্টোরেজ রুম বলতে পারেন আপনারা। এখানে বিভিন্ন ধরনের ওই টার্সেলের যে বক্সগুলো আছে বা যেগুলো ফেলে দেওয়া জিনিস এই রুমে স্টোর করে রেখে দিই আমরা। আর এখানে যদি আমরা দেখি, এটি একটা স্থলপদ্মের গাছ। এটি হচ্ছে পিঙ্ক কালারের স্থলপদ্ম, যেটি সকালে মোটামুটি হালকা সাদা রঙের বা হালকা পিঙ্ক কালার হয়, দুপুরে গিয়ে সেটা একদম ডিপ পিঙ্ক হয়, সেটা ঝরে পড়ে যায়। দেখুন এই ফুলটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, ডিপ পিঙ্ক হয়ে গেছে কিন্তু, তাই না? আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাম গাছ। এটা এরিকে পাম না, এটা চাইনিজ কি পাম জানি বলে, যাই হোক। এখানে রয়েছে একটা ঝুমকো জবা, জবা ফুলটা না একটা কাটা কাটা ডিজাইন থাকে এই গাছটাতে। আর এখানে রয়েছে পাতাবাহার, গাছটা অনেক ছোট ছিল, তবে কদিনে গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এখানে রয়েছে একটা আকন্দ গাছ, যেটা আমি আমার বদ্দির সাথে গিয়েছিলাম ওই সরস্বতী ঠাকুরের মূর্তি আনার জন্য, ওখান থেকে একটা ডাল নিয়ে এসেছি। ওই ডালটা থেকে দেখুন কতটা বড় একটা গাছ হয়ে গেছে। আর এখানে রয়েছে কি ধানি লঙ্কা না কিছু একটা বলে হয়তো, লঙ্কাটাতে এখন ফুল আসছে না যেহেতু শীতের সময়, পাতাগুলো ঝরে যাচ্ছে। তবে মোটামুটি এক দুটো ফুল থেকে আবার ছোট ছোট লঙ্কা হচ্ছে, তবে সাইজটা তুলনায় অনেকটাই ছোট। এখানে রয়েছে আরও একটা পাতাবাহার গাছ। এখানে রয়েছে রঙ্গন ফুলের গাছটা, দেখুন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তবে এই গাছটা কিন্তু বড় হওয়ার পরে এখানে শিফট করেছি আমরা, তাও দেখুন মনে হচ্ছে না যে গাছটা নতুন এখানে এসেছে।
প্রথম অবস্থায় তো জানেন না আপনারা, পাতাটা একদম ঝরে পড়ে গেছিলো। তারপরে ভাগ্যিস তখন বর্ষাকাল ছিল, বৃষ্টির আবহাওয়া পেয়ে গাছটা পুনরায় জন্ম নিয়েছে এবং গাছটা ফুল দিচ্ছে। আর এখানে একটা লেবু গাছ আছে, তবে লেবু গাছটা একদম অবস্থা সত্যি খুবই খারাপ। স্প্রে করার পরেও এই পোকাগুলো কিছুতেই মরছে না। এবার কে এই কাজটা করছে আমরা ধরতেই পারছি না। আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে এই গাছটাকে ঠিক করার, অবশ্যই জানাবেন। আর এখানে তো রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ। দেখুন গোলাপ ফুলটার সাইজটা অনেকটা বড় এবং কালারটাও ভীষণ সুন্দর, অনেকটা আবির কালারের মতন, তবে আবির না, খানিকটা কমলা রঙেরও ছোঁয়া আছে। আর এইখানে রয়েছে লাল রঙের গোলাপ ফুলটি, যেই ফুলটি আপনারা বিয়েতে সাধারণত দেখে থাকেন। এই ফুলটারই ব্যবহার করা হয় বিয়েতে। ক্যামেরাটা যদি একটু জুম করে নিই, একটু ফোকাসটা যদি বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবেন কালারটা সত্যি অসাধারণ। এবার আসুন বাকি গাছগুলো দেখে নিই আমরা। রয়েছে ড্রাগন গাছ, তবে ড্রাগন গাছটি যদি আপনার গ্রোথটা দেখেন তাহলে দেখুন কত কত কচি কচি ডাল বেরিয়েছে এখানে। তারপরে এই জায়গাটাতে অনুমান করা যেতে পারে যে এই বছরই গাছটা ভালো ফলন দেবে, কারণ দেখতে পাচ্ছেন কতটা হেভি হয়েছে ডালগুলো। এখানেও রয়েছে অনেক ধরনের গোলাপ ফুলের গাছ, তবে প্রত্যেকটাতে কড়ি আসেনি। তো এই পাশটা তো আপনাদের দেখার আমি ড্রাগন ফলের গাছ আর হচ্ছে গোলাপির গাছই ভর্তি। এই পাশটা এগিয়ে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো এখানে প্রচুর পরিমাণে হাইব্রিড ডালিয়ার গাছ আছে। প্রত্যেকটাই কালার নাকি দারুণ। এখানে বলে দিয়েছে একটা হলুদ কালার, একটা লাল কালার, একটা বেগুনি কালারে আছে। আর এখানে রয়েছে একটা হলুদ রঙের গোলাপ ফুল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এরিকা পাম ট্রি, যেখানে চাইনিজ ফ্যান পাম বলতে পারেন, বা এখানে নর্মাল যে পাম ট্রিটা আছে, এরিকা পাম আছে, চাইনিজ ফ্যান পাম, সব রকমের গাছ এখানে সাজিয়ে রেখেছি আমরা। তবে কি বলুন তো, ওই বর্ষাকাল না হওয়াতে যতই যত্নআত্তি করেন না কেন, গাছের পাতা একটু না একটু হলুদ হবেই, হালকা ফুলকা হলুদ হয়ে গেছে। আর এখানে একটা বিশেষ গাছ আছে, যেই গাছটা সবারই মানে প্রিয়, অনেকটা মানুষের মতন গাছটা দেখুন। তবে এই গাছটার নাম কি জানেন তো? এটিকে বলে মরুভূমির গোলাপ, বা আরেকটা নামে আমাদের দেশে প্রচলিত, সেটি হচ্ছে অ্যাডিনিয়াম। এটি কিন্তু দারুণ হারে ফুল দেয়। ফুলটার যদি ছবি আমি পেয়ে থাকি, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। এটাকে যদি একটু ঘুরোই তাহলে দেখতে পারবেন একটি মাটির ঘর আছে, যেটি রান্নাঘর, এটি বাবা বানিয়েছে, এবং মাটিটা শুকানোর পরে আমি এখানে আলপনা দিয়েছি। এই দরজাটাও কিন্তু বাবা বানিয়েছে। একটু বৃষ্টি থাকার কারণে একটু বাঁশের, যেহেতু এটা একটু চেঞ্জ হয়ে গেছে রঙটা, তবে কোনো ব্যাপার না, এটিকে পরিষ্কার করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, পরবর্তীতে রঙও করা যেতে পারে। আর এখানে রয়েছে ওই চন্দ্রমল্লিকা, পিটুনিয়ার গাছও ছিল সাথে। তো এই যে এখানে ফুলগুলো যেহেতু অনেক দিন আগে এনেছি, ফুলগুলো ঝরে পড়ছে, এখন এগুলোকে কাটিং করতে হবে, সেই কাটিং থেকে নতুন নতুন চারা বের হবে। এরকম একটা চা বাগান টাইপের শেপ দেখতে পাবেন। আসলে গাছটা কিন্তু এরকম হয় না, এটিকে মানে এরকম রাউন্ড শেপ করা যায়। তবে বাবা কি করেছে দেখুন, নিচে ওই সুপারি গাছের গাছকে ভেঙে এভাবে সাইডে গার্ড দিয়েছে, এবং সেখান থেকে এটি এই শেপটা নিয়েছে। মানে লাস্ট সীমানা যেখানে হচ্ছে দেখতে পারবেন ওই টেবিল কাজ, সেটা গাছ আছে, অনেকটাই বড় তুলনামূলক। তো এখানে কিছু গাছ আছে, ইনডোর প্ল্যান্ট আছে। আর এখানে একটা, এই গাছটার নাম আমার ঠিক মনে নেই, আর এগুলো হচ্ছে কচুরিপানা, এগুলো আমি জলে রেখে দিয়েছি। একটা গাছ থেকে দেখুন কত হয়ে গেছে। আর এটি হচ্ছে এক প্রকার পাথরগাছি গাছের মতো, তবে মনে হয় এই পাথরকুচিটাকে খাওয়া যায় না। এটি লাল লাল ফুল দেয়, দেখুন কটক চলে এসেছে, দারুণ লাগে দেখতে। আর এটা তো হচ্ছে পিস লিলির গাছ, আর এটা স্নেক প্ল্যান্ট। দেখুন কত সুন্দর কাপের মধ্যে রেখে দিয়েছি। তবে উপরে যে কালো কালোগুলো দেখছেন, এগুলি হচ্ছে সার। আপনাদের হয়তো মনে আছে এই অ্যাডভেস্টারটার উপরে প্রচুর পরিমাণে গাছের ডাল, শুকনো ডাল ছিল, তো সেখান থেকে যেগুলো সার হয়েছে সেগুলি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দেওয়া হয়েছে। তো চলুন এখন ঘরে যাই, বাকিটা এখন মা শেয়ার করবে। হ্যাঁ, লাস্ট যাওয়ার আগে দেখুন এখানে একটা বড় ড্রাগন গাছ আছে, যেটিতে আগেরবার একটি মাত্র ফুল ফুটেছে এবং সেখান থেকে একটি ফল পেয়েছি আমরা। এবার আশা করা যাচ্ছে, যেহেতু অনেক যত্ন নিচ্ছি, প্রচুর পরিমাণে ফল পাবো। বাড়ির ভিতরে যে গার্ডেনটা ছিল সেটা তো আপনাদের ছেলে শেয়ার করলো, তো আমি এবার ঘরের ভিতরের যা কিছু আছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে শেয়ার করব। আপনারা তো জানেনই যে বাড়ির সামনে
মানে সামনের যতগুলো গাছ আছে সেগুলো গাছ এখন আমরা ঘরের ভিতরে ঢুকাবো। কয়েকদিনের মধ্যে আমরা নতুন ফুল গাছ নিয়ে আসবো। এগুলো গাছ যেহেতু ঘরের ভিতরে রাখা যায়, তাই ভাবছিলাম কি যেহেতু ফুল নিয়ে আসবে, তো এই গাছগুলোকে আমরা সম্পূর্ণ ঘরের ভিতরে ঢুকাবো। আবার নতুন করে ওর ফুল গাছ নিয়ে আসবে, সেগুলোকে আমরা মানে সামনে আর কি লাগাবো। তো চলুন তাহলে এগুলোকে ঘরের ভিতরে সাজিয়ে দিই আমি। তো এটাকেও কিন্তু মানি প্ল্যান্ট বলে। এই যে এখানে আবারও একটা মানি প্ল্যান্ট আছে, এটা হচ্ছে সাদা মানি প্ল্যান্ট। সাইডে মানে মাছের ট্যাঙের দুই সাইডে রেখে দেবো, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখুন কত সুন্দর লাগছে। যেহেতু এগুলো ঘরের ভিতরে রাখা যায়, তো ভাবছি এগুলো ঘরের ভিতরে রেখে দেবো, দেখতেও সুন্দর লাগে। সবাই এসে বলে খুব ভালো লাগে দেখতে, আর আমাদেরও ভালো লাগে দেখতে। রাত্রিবেলা অক্সিজেন প্রোভাইড করে, এটা সবার ক্ষেত্রে ভালো। তো আপনাদের বাড়িতে যদি মানি প্ল্যান্ট থেকে থাকে, তো আপনারাও ঘরের ভিতরে রাখতে পারেন। ইনডোর প্ল্যান্টটাকে আমি ডাইনিং এর মধ্যে রেখে দেবো। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা কিন্তু রাত্রিবেলা অক্সিজেন দেয়, এটাকে আমি রেখে দেবো। তো দেখুন এখন আপনাদের কেমন লাগছে ঘরটা। এই যে আমি একদম নতুন করে সেজে নিয়েছি, আপনাদেরকে ঘরটাকে ঘুরিয়ে দেখাই। আলক্ষীকে দেখা যাচ্ছে না, কারণ মানি প্ল্যান্ট এখানে রেখে দিয়েছি যেহেতু, এটাকে এখন আমি টেবিলের মধ্যে রেখে দেবো। তো দেখুন কত সুন্দর লাগছে। যা ফুলে আপনারা দেখতে পাবেন যে কর্নার একটা রয়েছে, সেটা কিন্তু রোহানের বাবাই বানিয়েছে। এই যে সাথে আছে কৃষ্ণ না, মানে আমার মা আর কি, রোহানের দিদা, ওরা কলকাতায় ঘুরতে গিয়েছিল, তো থেকে এটা মূর্তিটাকে নিয়ে এসেছে। দেখা যাচ্ছে এটাও কিন্তু রোহানের বাবাই বানিয়েছে। এটা হচ্ছে নারকেলের শেল দিয়ে বানিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই কাপটা সবার পছন্দ, যেই ঘরে আসে সবার চোখে পড়ে এটা। আর সবাই বলে যে যে কোনো যত মূল্যের কাপই হোক না কেন, এটার মূল্যটা সবার থেকে বেশি, একদম আলাদা। আর বড় ভাস্তি ওকে দিয়েছে পড়ার জন্য, যে যখন ও সময় পাবে ফাঁকা টাইমে একটু করে দেখবে। এটার সাথে নিচেও যে বইগুলো রয়েছে, এগুলোও কিন্তু আমার দিদির দেওয়া গিফট। সবগুলো না, উপরে এইগুলো আমার হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে দিদির দেওয়া গিফট। এটা ওয়াচ যেটি দুই দিদিরা মিলে আমাকে বার্থডেতে দিয়েছিল। এখানে যে সোফাটা দেখছেন, এটা তো রোহানের বাবাই পুরাটা বানিয়েছে। মানে ঘরে যত জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কালার করা হয়নি, বাবা তো সময় হয় না সেরকম, কিন্তু আস্তে আস্তে আমরা কালার করবো। এখানে আবার আছে এই যে দুটা চেয়ার সোফার বানিয়েছে, এগুলো এখনো কালার করা হয়নি। টি টেবিলটা দেখছেন আপনারা, এটাও কিন্তু ওর বাবাই বানিয়েছে, মানে রোহানের বাবা। আপনারা দেখছেন এটা কিন্তু আসলে দেওয়াল না, এটা হচ্ছে টিনের উপরে ছেলে আর্ট পেপার লাগিয়েছে, আর্ট পেপারের উপরে ছেলে ড্রয়িং করেছে। দেখা যাচ্ছে সার্টিফিকেট, ওগুলো রোহান পেয়েছে কুকিং ইংলিশ থেকে। আর এই বেগটা আপনারা দেখছেন, এটাও কিন্তু ওর বাবাই বানিয়েছে, কাঠের উপর পেপার লাগানো হয়েছে। ড্রেসিং টেবিলটা, এটাও রোহানের বাবাই বানিয়েছে পুরোটা। ড্রেসিং টেবিলের যে ডিজাইনটা কত সুন্দর হাতে বানিয়েছে, দেখুন নিখুঁতভাবে করেছে। তো এই যে উপরে একটা আবার এক্সট্রাভাবে কভার দেওয়া হয়েছে, এখানে আবার সাথে বক্স করা হয়েছে। এগুলো এখন পুরোপুরি আমাদের কালার করা হয়নি, তবে আস্তে আস্তে করবো। শুধু ছেলের এক্সামটা হয়ে গেলে আমরা সবগুলো আস্তে আস্তে করব। আপনারা যে মাছের ট্যাঙ্কের উপরে যে এটাকে দেখছেন, এটাও পুরোটাই ওর বাবাই বানিয়েছে। তো দেখুন এখানে একটা পার্ট করেছে, উপরে আর একটা পার্ট, এখানে আবার ঘর বানিয়েছে, খুব সুন্দর করে ডিজাইন করেছে। মনে হচ্ছে এখানে একটা ছাদ দেওয়া হয়েছে। সাথে যে টেবিলটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমাদের কেনা, এটা বাড়িতে বানানো না। ট্যাঙ্কের উপরে যে তিনটা বুদ্ধ ঠাকুরের ক্যানভাস গুলো, এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছি। কিন্তু একটা মান হরফের ঘড়ি দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমরা অনলাইনে নিয়েছি। এগুলো সবাই প্রশ্ন করে আমাদের, যেগুলো কোথা থেকে নিয়েছো দিদিভাই, তো আমি বলি যে আমরা অনলাইন থেকে নিয়েছি, সবার এগুলো পছন্দ হয়েছে। এই ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের ওই রুমে ছিল, আমরা এখানে রেখেছি। ওই যে র্যাকটা, এটা কিন্তু আমরা অনলাইনে নিয়েছি। এখানে ছেলের অনেক ধরনের বই আছে, সে ছোটোবেলার থেকে, মানে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি ওর এখানকার
বই আছে সব কিছুই। ট্যাগগুলো দেখা যাচ্ছে কালো রঙের 3টা, ওটা কিন্তু রোহানে বানিয়েছে। আর সাথে হচ্ছে বুদ্ধ ঠাকুর, আর দুটো হচ্ছে আর আর্টিফিশিয়াল গাছ আছে, দেখা যাচ্ছে না হয়তো অতটা। এটা তো আমাদের সব থেকে পছন্দের জিনিস এটা। আর এখানে আছে একটা আছে ইলেকট্রিক কেটলি। আর এই যে দরজাটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ওর বাবাই বানিয়েছে, রোহানের বাবা। এটা আমরা মানে এটা হচ্ছে প্লাইয়ের, এখানে ওয়ালপেপার দিয়ে লাগানো আছে। আপনারা দেখছেন এটা কিন্তু কাঠের বানিয়েছে, বইয়ের একটা, এটা রোহানের বাবাই বানিয়েছে লকডাউনে। আর সাথে যে একটা টেবিল দেখা যাচ্ছে, এটা কি হয়েছে, আমার ছেলে তো 6 মাস পর পর আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাই, ওকে চশমা চেঞ্জ করতে হয় মানে পাওয়ার। তো ওখানে দেখছে ওর বাবা, ওর এটা খুব পছন্দ হয়েছে, তো ছবি করে নিয়ে এসেছে। আসার মোটামুটি 2-3 দিন পরে ওর বাবা এটা বানিয়েছে আর কি। আর এই যে এখানে যে বুদ্ধ ঠাকুরের মানে ধ্যানে বসেছে ছেলে, ড্রয়িং করেছে। যে একটা দেখা যাচ্ছে এবার দেওয়া হয়েছে, মানে এটা আমরাই দিয়েছিলাম, মানে ওর বাবা তো সব দিনে থাকে না বাড়িতে, আমি আর ছেলে মিলেই দিয়েছিলাম। চলুন এখন আমরা রান্নাঘরে যাব, কারণ যেটা সবার পছন্দ। বেরিয়ে আমাদের রান্নাঘর, তবে বাড়ির চারপাশটা কীরকম আপনাদেরকে একবার। তো এবার আমি রান্নাঘরে যাব। সাথে রয়েছে রূপকথা, এটাও কিন্তু রোহান লিখেছে। সবাই বলছে কি এটা হচ্ছে নাকি বিয়ের কাঠ, কিন্তু আসলে না, ও হাতে করেছে সব। এসেছি রান্নাঘরে, আপনাদেরকে শেয়ার করবো। ঢুকতে আপনারা দেখতে পাবেন যে কিচেনটা, এটা কিন্তু কালার করা হয়েছে, এটা ব্লু কালারের। আর উপরে যে আপনারা দেখছেন এটা কিন্তু টাইলসের না, এটা হচ্ছে ওয়ালপেপার দিয়ে করানো। এই বলে 4 বার্নার গ্যাস ওভেন। আর এই যে সাথে যে চিমনিতে দেখা যাচ্ছে, এটাও কিন্তু দেবরাজের মানে রোহানের বাবাই বানিয়েছে। এটাকে টিন দিয়ে বানানো হচ্ছে, এটাও কিন্তু ওয়ালপেপার দিয়ে করা। এই যে এখানে দুটো আর্টিফিশিয়াল, এটা হচ্ছে ফলের গাছ, এটা শুধু গাছই, এগুলো আমরা রাজমেলার থেকে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে মানে দুটো মিক্সি রাখা হচ্ছে, আর এখানে হচ্ছে ফলের জুস বানা। আর এখানে আমাদের একটা আছে জলের ট্যাপ, মানে এটাতে আমরা জল ভরাই না, কারণ যেহেতু জলের। আর এখানে আছে মিক্সিটা, একটা ট্যাপ। আর এটা হচ্ছে আমাদের মানে ঠান্ডা জিনিস গরম রাখার জন্য, এটা যে সাথে রেখে দিয়েছি। চলুন তাহলে আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আজকের ভিডিওটা পুরোপুরি ছিল হোম ট্যুরের উপর, তা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন।